দরজা দিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, তোমরা ওয়াসবিরু, তোমরা সবর করো, ধৈর্য ধরো। যত মুসিবত আসবে, যত আপদ আসবে, যত গজব আসবে, যত অশান্তি আসবে, সকল কিছুতে তোমরা ধৈর্য ধরবা। ওয়াসবিরু, এমন ভাবে ধৈর্য ধরবা যেন তুমি ধৈর্যের পরীক্ষা দিচ্ছ। কি করতেছ? ধৈর্যটা এমন ভাবে ধরবা। কিছু কথা বলবেন, যেহেতু সময় কম, আমি তো আপনাদেরই সন্তান, যে কথা আমরা একে অপরের সাথে শেয়ার করে কথাগুলোকে বোঝার চেষ্টা করব। মানুষ বিরু ওয়াসাবিরু, ধৈর্য ধরো এবং ধৈর্যের মধ্যে অটল থাকো। ওয়াত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? তোরা বলেন কাকে? নাকি দুনিয়ার কোনো মানুষকে ভয় করবে? না না, ভয় করতে হবে সাময়িকের জন্য কিছু ভয়, কিন্তু আসলে ভয় করবো কাকে? ওয়াত্তাকুল্লাহ, ভয় করবো একমাত্র আল্লাহকে। যদি তোমরা সবর করতে পারো, সবরের ভিতরে ধৈর্য ধরে অটল থাকতে পারো, আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, যদি তোমরা এই কাজগুলো করো, তোমাদের জন্যই হেদায়েত রয়েছে। সুবহানাল্লাহ। যদি তোমরা কি করতে পারো? সবর ধরতে পারো, অটল থাকতে পারো, বুঝো কথাগুলা, তাহলে তোমাদের জন্য হেদায়েত আছে। যদি তোমরা বুঝো, আর না বুঝলে তো কিছু করার নেই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে নেন নাই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ তাআলা বলেন, পরীক্ষা তো নিবই, এমনকি তোমাকে ভয় দেখে পরীক্ষা নেব, তোমার সম্পত্তি ছিনিয়ে নিয়ে পরীক্ষা নেব, তোমার সন্তান ছিনিয়ে নিয়ে পরীক্ষা নেব, তোমাকে রূপ দেয়া পরীক্ষা নেব, বিভিন্ন ভাবে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা নেব। যদি তুমি সেই পরীক্ষার মধ্যে অটল থাকতে পারো, দৃঢ়তা অবলম্বন করতে পারো, তাহলে তোমার জবান থেকে একটি কথা আসবে, সেই কথা হলো, আল্লাহ আমার জন্য যা করবে আমি তাতে রাজি আছি। এই আয়াতের কিছু কথা সরাসরি মিলে যায় একজন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। নাম শুনছেন তো আপনারা? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যে পরীক্ষা দিয়েছেন, আমার এক উস্তাদ একদিন বলতেছিলেন, যদি আইয়ুব নবীর এই জীবনীটা আল্লাহ তাআলা ইতিহাসটা উযকুর আবদানা আইয়ুব, আল্লাহ সরাসরি কোরআনের ভিতরে বলে দিয়েছেন, তোমরা সেই ইতিহাসে লক্ষ্য করো, আইয়ুবের ইতিহাস, তাহলেই তোমরা ধৈর্যটা পুরোপুরি হাসিল করতে পারবা। আমাদের চার মাযহাবের এক মাযহাব হচ্ছে আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাব। ধৈর্য কাকে বলে? হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বিবি একদিন ওনাকে বলতেছেন, বিবি ওনাকে ডাক দিয়ে বলতেছেন, স্বামী, আপনি একজন আলেম বুজুর্গ মানুষ, আমি তো আপনার সংসার করব না, আমাকে আপনি তালাক দেন, কারণ এই সংসারে কোনো অভাব নাই, মুসিবত নাই। যেখানে অভাব মুসিবত নাই সেখানে সবর কি দিয়ে করব, ধৈর্যই আসবে কোথা থেকে? আমাকে আপনি রাস্তা খুলে দেন। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, বিবি তুমি আমার সাথে থাকো, কিন্তু আমি যে কি কষ্ট করি এটা তুমি নিজেও বুঝো না। কেমন কথা? উনি তখন জামাটা খুলে, এক ডান বাহুর নিচে জামাটা খুলে দেখিয়ে দিলেন, বিবি দেখো, এই যে কোমর থেকে বগল পর্যন্ত আমার পড়ে গেছে, ফোড়া হয়ে ছিলে গেছে, ফুলে গেছে, পাইকা গেছে, পুষ পড়তেছে, কিন্তু তুমি আমার বিবি সাথে দেখো, তোমাকেও আমি বলি না, কারণ যে আল্লাহ আমাকে অসুস্থ করেছে সে আল্লাহ আমাকে সুস্থ করে দেবে। ধৈর্য কেমন? সবর কেমন?
আজকে আমরা একটু কিছু হারাই কিন্তু একদম অধৈর্য হয়ে যায়। না না, অধৈর্য হওয়া যাবে না। কত কষ্ট, কত বেদনার পরেও আল্লাহর পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে পরীক্ষা নিয়েছেন। এই পরীক্ষা তো আমাদের যে পরীক্ষা, এগুলো তো পরীক্ষাই না। কিছুদিন রাজত্ব পাইলো, কিছু আলেমকে ধ্বংস করলো, নষ্ট করলো, ফাঁসিতে ঝুলাইলো, এই তো ক্ষমতা শেষ। এখন আর কেমনে ঝুলাবে? আরেকদিন আরেক দল আসবে, আরেকদিন আরেক দল আসবে। ক্ষমতা কিন্তু কোনোদিন চিরস্থায়ী না। কি করেন? ক্ষমতা চিরস্থায়ী? একটু ধৈর্য ধরেন। আপনার উপর একজন জুলুম করতেছে, একটু ধৈর্য ধরেন। ওসিরি জুলুম চলে যাবে, আপনার উপর আল্লাহ রহমত দিয়ে আপনাকে দণ্ড করে দিবে। সুবহানাল্লাহ। একটু ধৈর্য ধরেন। ওয়াসবিরু ওয়াসাবিরু, ধৈর্যের উপরে অটল থাকেন। যত মুসিবত আছে অটল থাকেন। বলতেছিলাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা সুন্দর একটা মজমার ভিতরে বলতেছিলেন, ওই ফেরেশতারা, ইতিমধ্যে এই জমিনের মধ্যে, আসমানের নিচে জমিনে যে আমার বান্দারা বসবাস করতেছে, এই মুহূর্তে তোমরা একটু যাচাই করে দেখে তো আমি আল্লাহকে সবচেয়ে বেশি কে ভালোবাসি? ফেরেশতারা বলল, আল্লাহ এই মুহূর্তে জমিনের উপরে, আসমানের নিচে আপনার আইয়ুব আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে। শয়তান উট পেতে পাশে বৈশা বৈশা কথাগুলা শুনতেছিলেন। এক পর্যায়ে শয়তান যায় বলতেছে, আল্লাহ আইয়ুব তো তোমাকে ভালোবাসে, তার কোনো কিছুর অভাব নাই, এই জন্য তোমাকে আইয়ুব ভালোবাসে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবুয়ত দিবেন। কত পরীক্ষা করেছেন, 18 বছর ভুগে ভুগেছেন। আল্লাহ তাআলা শয়তান যখন বলতেছে আইয়ুব তো তোমাকে ভালোবাসে, তার সম্পদের অভাব নেই, তার জনবলের অভাব নেই, তার ইজ্জতের অভাব নেই, দেহের মধ্যে কোনো অভাব নেই, গতি নেই, কোনো রূপ নেই, এই জন্য তোমাকে ভালোবাসে। আল্লাহ তাআলা বলে, তাহলে আমার আইয়ুবকে পরীক্ষা করো। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা শুরু করলো। শয়তান বলতেছে, আমাকে কিছু ক্ষমতা দাও, যদি আমাকে ক্ষমতা না দাও আমি তোমার বান্দাকে কেমনে পরীক্ষা করব? কি ক্ষমতা চাও? আমাকে একটি ক্ষমতা দাও, আমি তার সম্পদ গুলাকে বিনাশ করে দেব, শেষ করে দেব। শয়তান ক্ষমতা নিয়ে আইসা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যত মেষ ছিল, যত দুম্বা ছিল, যত ছাগল ছিল, গরম বাতাস দিয়ে সব মেরে ফেলছে। রাখাল আইসা বলতেছে, হুজুর আপনার সব ছাগল নষ্ট হয়ে গেছে, মারা গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে দিয়েছিলেন, আল্লাহ নিয়ে গেছে, এতে আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে শয়তান বলতেছে, কি ব্যাপার, এত সম্পদ নষ্ট করলাম? আইয়ুব তো আল্লাহকে বলে না। আল্লাহ তাআলা বলতেছে, ইবলিস তুমি কি পরীক্ষা করলা? এবার সম্পদ নষ্ট করে দিলাম, রাজত্বটাকে তুমি নষ্ট করে দিলা, শুধু ছাগল বেড়া নয়, সব সম্পত্তি ধ্বংস করে দিল। আল্লাহ তাআলা বলেন, ইবলিস তুমি তো তাকে আমার কাছ থেকে বিয়োগ করতে পারো নাই। ইবলিস এবার বলে, তুমি আমাকে আরেকটা ক্ষমতা দাও, ওনার সন্তানগুলোকে আমি ধ্বংস করে দেব। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন বিবি ছিলেন, তন্মধ্যে 10-এর অধিক, 14-এর অধিক, কেউ বলে 16-এর অধিক সন্তান ছিল। একসাথে সকল ছেলেদেরকে ধ্বংস করে দিল, মেরে ফেললো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার খাদেম আয়েশা বলে, হুজুর আপনার ঘরটা ভেঙে গিয়ে আপনার 14 জন ছেলে একবারে নষ্ট হয়ে গেছে, মারা গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা সন্তান দিয়েছিলেন, আল্লাহ সন্তান নিয়ে গেছে, এতে আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট নাই। আজকে তো আমাদের সন্তান হয়ে সন্তান মারা গেলে আমরা আল্লাহকে দোষারোপ করতেও ভুল করি না। আমাদের সম্পদ দিয়ে সম্পদ নিয়ে গেলে আমরা আল্লাহকে বলি, আর কাউকে দেখে না, আল্লাহ বিপদ দেওয়ার জন্য শুধু আমাকেই দেখে, কথা বলি কিনা? সন্তান হয় না, অনেকে আছে বলে আল্লাহ সন্তান দেয় না, সবাই সন্তান দেয়, আমাকে দেয় না। এই জন্য তো মাজারে যায় মান্নত করতে ওই দেশের মানুষ দ্বিধা করে না, কথা বলে না।
মান্নত করে, ছাগল দ্বারা দুম্বা গুরু পর্যন্ত মান্নত করে, ল্যাংটা বাবার দরবারে যায়, সন্তান কেন হয় না? কিন্তু আল্লাহ কি বলছেন? ওয়াসবিরু ওয়াসাবিরু, ধৈর্য ধরো। আমি ইব্রাহিমকে যেমন 90 এর পরে দিয়েছিলাম, তোমাকেও সেমন দিতে পারে কি? সেই আল্লাহ এখন আছে না নেই? কথা বলেন, আছে না নেই? কিন্তু আমরা কেন পারতেছি না? আইয়ুব আলাইহিস সালাম বলেন, সন্তান আল্লাহ দিয়েছিলেন, হয়তো এই সন্তানগুলোর ভিতরে আমার জন্য অন্যরকম কিছু ছিল, আল্লাহ নিয়ে গেছে, আমার বিন্দু পরিমাণ দুঃখ নেই। সন্তান নিয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম এক পর্যায়ে আল্লাহ তাআলা শয়তানকে বলতেছে, ওরে ইবলিস, তুমি যে তার সন্তানগুলোকেও ধ্বংস করে দিলি, তার পিছনে লেগে গেলি, সে তো আমাকে বলে না। আইয়ুবকে আমি পরীক্ষা দিচ্ছি, আর আইয়ুবকে পরীক্ষা দিয়ে দিয়ে ফাঁস করে ফেলতেছে। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম এবার ইবলিস বলতেছে, আল্লাহ উযকুর আবদানা আইয়ুব। আইয়ুবের ইতিহাস আল্লাহ শিখিয়ে দিয়েছেন, এটা কুরআনের ইতিহাস। বর্ণনা করা আইয়ুবের ইতিহাসটা মানুষের ভিতরে ধৈর্য আসবে। এবার ইবলিস বলতেছে, তার শরীরটা তো ভালো আছে, সে তো সুস্থ আছে, এই জন্য তো তোমার বলে না একদিন না একদিন সে সম্পদ খাওয়ায় ফেলবো, একদিন না একদিন সে সন্তান আবার হয়ে যাবে। বিবি তো 4 জন আছে, কিন্তু একে একে সবাই চলে গেল। রাহমা একজন বিবি আছেন, যার নাম আমরা চিনি রহিমা, জানি কিনা? একজন বিবি আছে, 3 জনই চলে গেছে, একজন বিবি তার পাশে আছে, কারণ সব ধ্বংস হয়ে যাচ্ছে, রাজত্ব নাই, বিবিরাও নাই। কথা লম্বা করবো না, সময় যেহেতু সব। আল্লাহ তাআলার কাছে ইবলিস বলতেছে, আমাকে একটু ক্ষমতা দাও, ওনার শরীরের ভিতরে কিছু রূপ ঢুকাইয়া দিলে হয়তো তোমারে ভুলে যাবে। আমি, আমার বিশ্বাস। ইবলিস এই কথা বলার পরে আল্লাহ বলেন, আমার মুখলিসিন, আমার সালেহিন আমাকে বিশ্বাস করে যে আইয়ুব, আমাকে ভালোবাসে যে আইয়ুব, এই আইয়ুবকে তুমি আমার কাছ থেকে কখনো বিমুখ করতে পারবে না। শেষ পর্যন্ত শরীরে চর্মরোগ বলেন, কুষ্ঠরোগ বলেন, শরীরে পোকা ধরে আইয়ুব আলাইহিস সালামের শরীরটাকে একেবারে ক্ষত বিক্ষত করে দিল। দিছে কিনা? সারাটা শরীর পোকা, কানের ভিতরে পোকা ঢুকে গেল, কানে আর শোনে না। নাকের ভিতর দিয়ে পোকা ঢুকে গেল, নাকে শ্বাস নিতে পারে না, মুখে শ্বাস নেই। চোখের মধ্যে পোকা ঢুকে খাওয়া শুরু করলো, চোখে দেখে না। এমন ভাবে পোকা খাওয়া শুরু করলো, শরীরের গোশত খাইয়া আমার আপনার এই আল্লাহ তাআলার খালেস বান্দার হাড়ের মধ্যে ঢুকে গেল। তবু আইয়ুব করে আল্লাহ আল্লাহ আল্লাহ। তারপরে আইয়ুব আল্লাহ আল্লাহ বলে, আল্লাহর উপরে বিশ্বাস করে। মানুষ বলা বলে শুরু করলো। আইয়ুবের শরীরে যে কুষ্ঠরোগ হয়েছে, চর্মরোগ হয়েছে, আরো মানুষের হতে পারে, এই জন্য আইয়ুবকে সমাজ থেকে বিতাড়িত করে দাও, সমাজ থেকে আলাদা করে দাও, তাকে এই সমাজ থেকে বাইর করে দাও। এক পর্যায়ে রহিমাকে আপনারা জানেন সমাজ থেকে বাইর করে দেওয়া হলো। গহীন জঙ্গলে দেয়া 18 বছর শেষ হওয়ার লগ্নে আল্লাহ তাআলার কাছে আইয়ুব আলাইহিস সালাম প্রার্থনা করেছিলেন। কি প্রার্থনা? আল্লাহ, আমার সারা শরীর পোকা খাইছে, আমার দুঃখ নেই। সন্তান গেছে, দুঃখ নেই। আমার চোখে দেখি না, দুঃখ নেই। সব নষ্ট হয়ে গেছে, আমার দুঃখ নেই। কিন্তু আমার জিহ্বার মধ্যে যে পোকা ধরতেছে, আল্লাহ, আমার জিহ্বায় পোকা ধরে খায় ফেলে, আমি তোমার এই মধুর নামটা জপবো কেমনে? সুবহানাল্লাহ কইতেন? জোরে কর না সুবহানাল্লাহ। আইয়ুবের দোয়া আল্লাহ এত সুন্দর করে কবুল করেছে। আসবিরু ওয়াসাবিরু, দৃঢ়তা অবলম্বন করার কারণে আল্লাহ তাআলা পূর্ণ সুস্থ করে দিয়েছে। ইতিহাস অনেক লম্বা ইতিহাস ছিল, সময় যেহেতু বেঁধে দেওয়া হয়েছে, লম্বা সময় কথাও বলা যাবে না। কিন্তু আইয়ুব আলাইহিস সালামের এই ঘটনাকে আল্লাহ পছন্দ করে কেন কোরআনে আনলেন তা আমাদের জানা দরকার। আমার নবী এত কষ্ট করেছেন, তায়েফের ময়দানে বলেন, উহুদের ময়দানে বলেন, খন্দকের ময়দানে বলেন, দিন প্রচারের জন্য শরীর দেখে রক্ত জড়িয়ে দিয়েছেন। কিন্তু আমার নবীর পাশাপাশি আইয়ুব আলাইহিস সালামের কথাটা কেন উল্লেখ করেছেন? এই জন্য উল্লেখ করেছেন, যদি আমার নবীর ইতিহাস দেখে দেখে তোমার কোনো সন্দেহ হয়, দেখো
আমি এমন কোন নবী দুনিয়ায় বানাই নাই জানি আমি আল্লাহ পরীক্ষা করি নাই। আল্লাহ তাআলা পরীক্ষা ছাড়া আপনাকে আমাকে সফলতা দিবেন না, পরীক্ষা ছাড়া সফলতা দিবেন না। এই জন্য সম্মানিত হাজিরিন, আপনাদেরকে আমি অনুরোধ করব, যত বিপদ আসবে, যত মুসিবত আসবে, যত ধরনের আপনার আমার উপর গজব আসবে, সব বিষয়ের প্রতি তাওয়াক্কুল করব একমাত্র আল্লাহর উপর। আর বেশি বেশি করে বলবো, আল্লাহ আপনি আমার জন্য যা ফয়সালা করেছেন সেই ফয়সালাতে আমি রাজি আছি। আমার ব্যক্তিগত কোনো ফয়সালা নাই, আমার যেটা ভালো হয় আপনি আমার জন্য তাই করুন। যত বিপদ আসবে, মুসিবত আসবে, পিছনে ফিরবেন না। রাসূল তো এত কষ্টের পরেও পিছনে ফিরে নেই। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন বছরের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। খেয়ে না খেয়ে দিন বছরের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, তাই ফির কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়াতলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি চিনে যে সদা সকল মানুষেরই তরে। আল্লাহু আকবার। রাসূলকে সবাই আল আমিন বলতো, বিশ্বাসী বলতো। হেরা গুহায় তিনি কোরআন নিয়ে আসলো। সেই কোরআন হলো আমাদের সংবিধান, কোরআন হলো আমাদের জীবন বিধান। কিন্তু আজকে যদি আমরা সেই কোরআনকে বলে অন্য কোথাও আশ্রয় নেই, আপনার আমার নসিবটা ভুলে যাবে, বন্ধ হয়ে যাবে। কারণ কোরআন ভুলে গেলে কোন নবীর ইতিহাস পাওয়া যাবে না, উম্মতে মুহাম্মদের ইতিহাসটাও খুঁজে পাওয়া যাবে না। কারণ কোরআন যদি আমরা যেই দিন পিছনে রেখে দেব, ওই দিন কোরআন আমাদেরকে লানত করবে। আইয়ুব নবী তো ধৈর্য ধারণ করে সফল পেয়েছে, আমরা তো ধৈর্য ধরতে পারি না। এরপরে এখনো যদি আমরা কোরআনকে ভুলে যাই, কোরআনকে ছেড়ে দেই, আমাদের ভবিষ্যৎটা কিন্তু ভালো হবে না। কাকে খুশির জন্য আপনি মিথ্যা বলতেছেন, কাকে খুশির জন্য আপনি গুনাহ করতেছেন, কাকে খুশির জন্য আপনি এভাবে পাপ করে যাচ্ছেন। আল্লাহ কত রহমান, আল্লাহ কত রহিম। আল্লাহ বলেন আমি তোমাকে বানায়া এত সুন্দর জবান দিলাম, আমি জবান দিয়া তুমি মিথ্যা করতেছো। আমার কাছে তো তোমার অচিরেই আসতে হবে। যেই দিন তুমি আমার সামনে দাঁড়িয়ে যাবে, সেই দিন তো তোমার হাত পা সব তোমার বিপক্ষে চলে যাবে, তোমার জবান বন্ধ হয়ে যাবে। জীবনে কখন কোথায় কি অন্যায় করেছো সব ভেসে যাবে। কখন তুমি সংসদে বসে বলেছিলে যে বিসমিল্লাহ বলা যাবে না, কখন তুমি ক্লাবে বসে বলেছিলে যে আর আযান দেওয়া যাবে না, কখন তুমি কোন জায়গায় বসে আলেমদের বিরুদ্ধে ফাঁসির রায় করেছিলে, কখন তুমি এই মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলে। আল্লাহ কিন্তু সব লিপিবদ্ধ করে রেখেছেন, কারণ ফেরেশতা দুইজন আছে না নেই? জোরে কোন আছে না নেই? এই দুই ফেরেশতা সব লিখে রাখছে। 18 বছর পরে যে আল্লাহ আইয়ুবকে ভালো করে সুস্থ করে দিতে পারে,
পিছন দিকে তাকায় আইয়ুব নবী বলেন, আপনি কাকে খুঁজেন? আমি তো আইয়ুব। আল্লাহু আকবার বলেন না। রহিমা বলতেছে, কি বলেন? সবে মাত্র কিছুক্ষণ আগে আমি রেখে গেলাম আমার স্বামীকে, সারা শরীর সামার মতো নয়, কত বিক্ষত হয়ে গেছে, পোকা খেয়ে ফেলছে, চেহারাও সিনার মতো নয়, চোখে দেখে না, আর এত সুন্দর সুনাম দেওয়া হয়ে গেল কেমনে? আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে এত সুন্দর করে পবিত্র করে দিলেন, এত সুন্দর করে দিলেন, হারানো সবকিছু ফিরিয়ে দিলেন একমাত্র এই ঈমানী শক্তির কারণে। আজকেও যদি আমরা এই ঈমানী শক্তিটাকে, আমাদের কলবটাকে পরিপূর্ণ করতে পারি, ঈমানকে আমরা মজবুত করতে পারি, আমাদের জন্যও সেই দোয়া আল্লাহ কবুল করে দেবে। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা ফিরায়া দেয় না। কেউ বাবা, কেউ চাচা, আমার সাথে একটু বলেন, একটু বলেন। রাত্রে শুয়ে শুয়া, ঘরে শুয়ে শুয়া, আমার চাচি আম্মার পাশে, আমার খালাম্মার পাশে, আমার আপনার ওয়াইফের পাশে শুয়ে শুয়ে আপনি একটু পড়েন, দেখবেন চোখ থেকে পানি আসবে। একটু আগের দিনের কিছু সঙ্গীত মনে করায় দিন। কি বলছিলাম? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা ফিরায়া দেয় না। পরে, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা। এক ডাকিছেন ইউনূস নবী, মাছের পেটে রইলেন তিনি, সেটাই বসে জিকির করলেন, সেটাই বসে হজম হইলেন না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা ফিরায়া দেয় না। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মালিক ফিরায়া দেয় না। এক ডাকিছেন ইব্রাহিম নবী, নমরুদে আগুনে ফেলি। এক ডাকিছেন ইব্রাহিম নবী, নমরুদে আগুনে। একটু পড়েন না। এক ডাকিছেন ইব্রাহিম নবী, নমরুদে আগুনে ফেলি। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ফসল জ্বলল না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা ফিরায়া দেয় না। এক ডাকিছেন জাকারিয়া নবী, করাতে তার মাতা চিরি। দুই খণ্ড করল নবীকে, উহু করলেন না। দুই খণ্ড করল নবীকে, উহু করল না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মালিক ফিরায়া দেয় না। এক ডাকিছেন মুহাম্মদ নবী, তায়েফের জমিনে রক্ত ঝরি। জিবরাইলে আয়েশা বলে ধ্বংস করে দেই, বলছি কিনা? জিবরাইলে আয়েশা বলে ধ্বংস করে দেই। নবী বলে ধ্বংস করলে দাওয়াত হবে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মালিক ফিরায়া দেয় না। এক ডাকিছেন আইয়ুব নবী, সর্বঙ্গ কিরা ফরি। এক ডাকিছেন আইয়ুব নবী, সর্বঙ্গ কিরা ফরি। কিরাই করলো জানে যার, কিরাই করলো, ঠিক না? উহু করলেন না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা ফিরায়া দেয় না। ডাকার মতো ডাকলে মালিক ফিরায়া দেয় না। পরে আল্লাহুম্মা আমিন। ডাকবেন তো ইনশাআল্লাহ। রাত্রে নীরবে শুয়ে শুয়ে সময় শেষ। আমি তো আপনাদের এলাকা, অনেক আপনারা আমাকে অনেক দেখে শুনে আদর করে যত্ন করে আপনাদের সামনে বড় হয়েছি, কিন্তু আমল বেশি না। রাত্রে শুয়ে শুয়ে একটু নীরবে
শেষ পর্যায়ে দু একটা কথা বলে যে একটু নীরবে শুয়ে শুয়ে একটু পড়বেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নীরবে পড়বেন, দেখবেন মনের যত জড়তা অলসতা আছে সব কেটে যাবে। রাত্রে শোয়ার সময় যখন আল্লাহ তাআলার নামে শুয়ে যাবেন, শোয়ার মধ্য দিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আজকে সারাদিন যত অন্যায় করেছি আল্লাহ সব তোমার দরবারে ক্ষমা চেয়ে আল্লাহ তুমি আমার পবিত্র অবস্থায় ঘুমানোর সুযোগ দাও, বলবেন আল্লাহর কাছে। আর ধৈর্য ধরবেন কি, যত বিপদ মুসিবতে আসুক না কেন ধৈর্যের উপরে অটল থাকবেন, আল্লাহ আপনাকে সফলতা দিবেই ইনশাআল্লাহ। কতক্ষণ ধৈর্য ধরবেন? যতক্ষণ পর্যন্ত আপনাকে আল্লাহ তাআলা ধৈর্য ধরার ক্ষমতা দিয়েছে। 7 বছর হয়ে গেল অসুস্থ, বিবি বলে আপনি 7 বছর অসুস্থ, একটু আল্লাহর কাছে কন্যা সুস্থের জন্য। আল্লাহ কয় 7 বছর, আমি যদি 50 বছর 60 বছর সুস্থ অবস্থায় চলতে পারি আর মাত্র 60 বছর যাবত 7 বছর যাবত আমি অসুস্থ, আমার তো লজ্জা হয় আল্লাহর কাছে, এখনই কেমনে আমি সুস্থতা চাই। আল্লাহ তো আমার অনেক বড় সময়, লম্বা সময় সুস্থতা রেখেছিলেন, আর মাত্র একটু সময় অসুস্থ হয়ে আমি ধৈর্য হারা হয়ে যাব? না, আমি ধৈর্য হারা হব না, আল্লাহর কাছে চাবো। সম্মানিত হাজরিন, ইসলাম আছে, ছিল, থাকবে। আর ইসলামিক জ্ঞান যদি মাহফিলের মাধ্যমে প্রচার না করা হয়, মাদ্রাসার মাধ্যমে প্রচার না করা হয়, আলেমগণ যদি প্রচার না করে, তাহলে সাধারণ মানুষগুলো পাবে কোথায়? পাবে কোথায়? আজকে আলোচনা আমরা ওই অতীতের কথাগুলোকে আমরা তেমন সামনে আনি না, নিজের জীবনটাকে নিয়ে একটু গবেষণা করি না। এই জন্য আমাদের কি হয়ে যাচ্ছে, আমরা অলস হয়ে যাচ্ছি, শুইলাম ঘুমাইলাম, আর আমাদের জবান থেকে ওই গানগুলো আসে না। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই গো, আমি তো সেই ঘরের মালিক নই। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই যে সম্বল দিয়েছেন, জবানটা দিয়েছেন, এই জবান যদি আমাদের কাজে না লাগাই, আল্লাহ রাস্তায় অন্য রাস্তায় কাজে লাগাই, তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর কোন নেতার পিছে করতেছেন, কোন নেতার পিছে যাচ্ছেন, শেষ কথা, কোন নেতার পিছে যাচ্ছেন আপনি জানেন? যার পিছনে আপনি যাচ্ছেন সে আপনাকে কতক্ষণ সুস্থ রাখতে পারবে, কতক্ষণ সে আপনাকে ভালো রাখতে পারবে? প্রেম করলে আল্লাহর সাথে করুন, ভালোবাসলে আল্লাহকে বাসুন, ভালোবাসলে আল্লাহর কথাগুলোকে বাসুন, কুরআনকে বাসুন, জীবন লাগায় দিবেন তিনি কে? সবচেয়ে ভালোবাসা যিনি দেয় তিনি হচ্ছেন আপনার আমার আল্লাহ। সবচেয়ে বেশি যিনি ভালোবাসেন আপনাকে আমাকে তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহর চেয়ে কেউ বেশি ভালোবাসে না। আপনি যে নেতার পিছে ঘুরে জীবন নষ্ট করতেছেন, এই নেতা আল্লাহর চেয়ে বেশি আপনাকে ভালোবাসে না। যে দলের পিছে আপনি ঘুরতেছেন সেই দল আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে না। তবে দল মত নির্বিশেষে আপনাদের কাছে আলেম হিসেবে একটি কথা বলি, যদি আপনাদের কাছে কেউ কুরআনি দাওয়াত নিয়ে, কুরআনি প্রেম নিয়ে, কুরআনের ভালোবাসা নিয়ে কোনো মানুষ দাওয়াত নিয়ে আসে, এই দাওয়াতটা ফিরে দেন না। বাংলাদেশে যদি কোনো মানুষ বলে আমি রাজনীতি করে জান্নাতে যেতে চাই, তাহলে একটি দল করতে হবে, সেই দলটি বাংলাদেশে উপস্থিত আছে। হয়তো আপনারা অনেকেই বলবেন যে এটা কেমন কথা, সেই দলটি আমাদের সামনে আছে। আপনারা ইচ্ছা করলে সেই দলটির প্রেমিক হয়ে যেতে পারেন, আর কুরআনকে ভালোবাসতে পারেন। কারণ দেখছেন না, সাইদি সাহেবকে জেলে ঢুকায় দিছে, হসপিটালে ইনজেকশন দিয়ে মারছে, তারপরও আপোষ করে নাই। কথা বল না করে, আপোষ করে নাই। আবু সাইদ বুকে গুলি বিকেছে, এরপরেও আপোষ করে নাই। মুক্ত পানি বিলি করতে দেয়, জীবন দিয়েছে, এরপরেও এই বিধর্মীর কাছে আপোষ করে নেয়। সম্মানিত হাজিরিন, আমরা কি আপোষ করে ফেলবো? আপোষ করে ফেলবো? যে দেশে বলে মসজিদের আযানের সাউন্ড কমিয়ে দেওয়া হোক, যে দেশের নেতারা বলে মাইকের আওয়াজ, ওয়াজ মাহফিলের আওয়াজ কমিয়ে দেওয়া হোক, এই সমস্ত নেতাদেরকে আমরা সামনে রাখবো তো দূরের কথা, পিছনেও বসতে জানা দেবো না ইনশাআল্লাহ।
আপনারা শোনেননি? আমি তো প্রায় বলে থাকি। গত বছর চট্টগ্রাম ক্লাবের সভাপতি বলেছিলেন, মসজিদের ইমাম সাহেবকে চিঠি পাঠিয়েছে যে আপনি মসজিদের আজান এত সাউন্ড আমার বাসার দিকে দিলেন, আমি আপনার এই সাউন্ডে ঘুমাইতে পারি না, ফজরের সময় আমার ঘুম ভেঙে যায়। সে ছিল একজন বিগত দিনের রাজনীতিবিদ, একজন নেতা ছিলেন। তার সেই নেতাগিরির একটা পাওয়ার নিয়ে সে মসজিদের আজানের সাউন্ডকে কমিয়ে দিয়েছিলেন। সম্মানিত হাজরিন, সেই আজানকে যে ব্যক্তি কি করেছে, সাউন্ড কমানোর জন্য অ্যাপ্লাই করেছে, দরখাস্ত করেছে, আমরা আলেমরা সেই প্রতিবাদ করেছি। আমরা যতদিন জীবিত থাকবো, যতদিন এই দেশে আলেম থাকবে, আপনাদের মতো কোরআন প্রেমিক মানুষ থাকবে, ততদিন মসজিদ, মাদ্রাসা, আজান, কোরআনের বিরুদ্ধে কেউ বলে ঠাই পাবে না ইনশাআল্লাহ। কথা বল ঠিক কিনা? আজানকে বন্ধের জন্য দাবি জানিয়েছে। এই দেশে সূর্য উঠে আজানের শব্দ পেয়ে, এই দেশে সূর্য অস্ত যায় আজানের শব্দ পেয়ে, এই দেশে যতদূর আমরা জানি, এই দেশে যখন সূর্য অস্ত যায় তখন আজানের শব্দ আসে, যখন সূর্য ওঠে তখন আজানের শব্দ আসে। এই দেশ থেকে আজান তুমি বিতাড়িত করতে চাও, তুমি কত বড় কুলাঙ্গার এই দেশের মানুষ জানতে আর বাকি রাখে নেই। ইনশাআল্লাহ তার বিচার অচিরেই হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। কথা বল ঠিক না? একটু হাঁটা করলে তো ভালো লাগে আর কি। ধৈর্য আছে তো আপনাদের? সবর আছে তো ইনশাআল্লাহ? আমরা সেই সবর ধৈর্য নিয়ে কিয়ামতের মাঠ পাড়ি দিয়ে আল্লাহ তাআলা যেদিন বলবে ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন, আবার ইচ্ছা করলে জাহান্নামে ধাক্কা দিয়ে প্রবেশ করে